আমার এই বয়সে আমার শরীরের কি হাল হয়েছে, এটা কেন হয়েছে জানেন? আমি বাসায় বসে আমি যখন মন চাইছে খাবার খেয়েছি, যখন মন না চাইছে খাইনি। আবার বাসায় বসে ফোন ঘাটাঘাটি করছি। সারাদিন শুয়ে বসে রয়েছি, ডিপ্রেশনে ছিলাম। খেতে ইচ্ছে করতো না, ঠিক মতন খাবার খেতে মন চাইতো না, গোসল করতে মন চাইতো না। তো কোনো আমার যে লাইফে কোনো টাইম ছিল না, যে আসলে আমার কোনো উদ্দেশ্য ফিক্স ছিল না যে আমি কি করব না করব। আমি হতাশ ছিলাম জীবনে। দেখেন সেই হতাশ জীবনে আজকে আমার এই পরিণতি। তো আমরা যারা ভালো থাকতে চাই, তারা আমরা ডিসিপ্লিন মেনে চলবো। যখন দেখেন আমি এই বয়সে আমার শরীরের কি হাল, আমি এই যে 1 মাস ধরে আমি জিমে ভর্তি হয়েছি, আমি এত কষ্ট করতেছি, তারপরে দেখেন আমি ওয়েট কমাইতে পারতেছি না। তো আমাদের সুযোগ আছে ভাই, আমরা কেন এই যে 24 ঘন্টা, 24 ঘন্টার ভিতরে কি আমরা আমাদের জন্য 30 মিনিট আমরা সময় দিতে পারবো না? যদি আমরা 30 মিনিট সময় না দিতে পারি ভাই, তাহলে কেন এই যে পৃথিবীতে আমরা কেন আসছি? যদি নিজের জন্য যদি 30 মিনিট সময় আমাদের না থাকে, তাহলে আমরা কেন বেঁচে আছি? আমরা সব সময়টা কি পরিবার পরিজন এদের জন্যই কি শেষ করে দিব? নিজেদের কি আসলে কিচ্ছু নেই? কোনো আশা চাওয়া পাওয়া কিচ্ছু নাই? নিজের জন্য যদি 30টা মিনিট আমরা সময় না দিতে পারি, তাহলে আমরা কিভাবে সুস্থ থাকবো? আপনি মনে করেন যে আপনার পছন্দের একটা বাইক, তো আপনার পছন্দের একটা বাইকের যে কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায়, তখন সেটা কিন্তু সারানোর সুযোগ আছে। কিন্তু এই যে আমাদের জীবনে আমরা কত বছর বাঁচবো, সেটা কিন্তু আমরা কেউ জানি না। হয়তো কেউ 60 বছর বাঁচবো, না হয়তো কেউ 70 বছর বাঁচবো। তো আমাদের এই যে শরীর বা এটা একটা গাড়ি মনে করে, তো আমাদের যখন এই গাড়ির কোনো একটা পার্টস নষ্ট হবে, তখন কিন্তু আমরা এটাকে আর ঠিক করতে পারবো না, কারণ এই সুযোগ আর নেই। তাহলে কেন আমরা এরকম অবহেলা করব নিজেকে? আমরা আমরা সুস্থ থাকার জন্য আমরা এক্সারসাইজ করব, আমরা দৈনিক না হলেও 30 মিনিট হাঁটার চেষ্টা করব। আমরা খাবার খাবো আনহেলদি খাবার খাবো না। আমরা সুস্থ থাকার জন্য যে সমস্ত খাবার খেলে আমাদের জন্য ভালো, আমরা সেই সমস্ত খাবার খাবো।